হ্যালো এভরিওয়ান, তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ওইখানে দীঘা থেকে তো ঘুরে চলে এসেছে, আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি 2-3 দিন বাদে আসছে। আর আমি এসেই দেখো ওইখানে বাড়িতে এসেছে আজকে, আর ওইখানে কিনে আজকে আমি চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার, কিন্তু এই ভিডিওটা আসছে 2 দিন বাদে। আর এখানটাতে হচ্ছে আমি এসে আর কি সব বিছানা পরিষ্কার করতে লেগে পড়ছে। বাড়িতে ছিলাম না, 5 দিন বাদে বাড়িতে আসলাম। সেই শনিবার থেকে ছিলাম আমাদের ওই বাড়িতে। আর এখানটাতে ওইখানের ওই পুতুলগুলোকে সব সাইড দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এ দেখো এখানটাতে হচ্ছে ওই ঘরের বিছানাটা করার পর তোলার পর এখন চলে এসেছি এখানের বিছানাটা তুলতে। তো এখানটায় আর কি ওই যে এখানে আর কি যে জামা কাপড়গুলো ছিল সে কবে দেখে গেছিলাম, এখানে মেলা সেরকমই রয়েছে। আসলে ঘর বাড়িতে না থাকলে যা হয় আর কি, সব বিছানা টিছানা এমনি ঠিকঠাক ছিল, কিন্তু একটু মানে ধুলোবালি টাইপের একটু বালি বালি ছিল বিছানার মধ্যে। তো ওগুলোকে আর কি সব ঠিকঠাক করে নিলাম। গুড ইভিনিং বলাটাও ভুল, এখন বাজে রাত 8টা। আর আমি ওইখানে গেছিলো দীঘা থেকে এসছেও বুধবার সকালবেলা। আর আজকে বুধবার দিন, আজকে ভোরবেলা ওইখানে এসছে ঘর। তো আজকেই হচ্ছে বুধবার, আর আজকে ওইখানে ভোরবেলা এসছে। আমি সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও করিনি। এদিকে মায়ের শরীরটা খুব খারাপ, একটু আর কি মাকে রান্নাবান্না একটু করে দিলাম। তো ওইদিকে মাই অর্ধেক করেছে, আমি অর্ধেক করলাম। এদিকে মায়ের শরীরটা খুব খারাপ ছিল, ওইখানেরও আর কি। হ্যাঁ জানি, আমি এক কথা 100 বার বলি। যাই হোক, ওইখানেরও জ্বর এসছে। ওইখানেরও মানে ওয়েদারটা ওখানে এত খারাপ দীঘাতে যে মানে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, পাড়ে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। তাহলে ভাবো কতটা। এই কোথায়? হ্যাঁ, ওইখানে এখান থেকে পা ছুলে গেছে। আর এতটা নাকি দীঘাতে, আর এবারে খুব ভালো বৃষ্টি হয়েছে। আর দীঘাতে নাকি এতটা পরিমাণে জল বেড়ে গেছিলো, প্রচুর ঢেউ। এমনিতে দীঘাতে অতটা সমুদ্রের ঢেউ নেই, আমি মানে যতবার আমি গেছি অতটা ঢেউ ছিল থাকে না, কিন্তু এবার নাকি খুব ঢেউ হয়েছে। ওদিকে পুলিশও আর কি বারণ করছে বেশি নিচে আর বেশি মানে দূরে না যেতে বারণ করে দিয়ে, বেশি দূরে যেতে বারণ করে দিয়েছে। তো এদিক দিয়ে আর কি, তো এই হচ্ছে ব্যাপার। আর ওই শনির আজকে ভোরবেলা এসছে, আমি বললাম না সকাল থেকে কোনোরকম কোনো ভিডিও বানায়নি, এই বাড়িতে এসছে। আর ভিডিওটা যে আপলোড করলাম এটা হচ্ছে আজকে বুধবার, আজকে ভিডিওটা বানিয়েছে, আজকে ওই শনিরা এসছে। আর এই ভিডিওটা আসছে হচ্ছে বৃহস্পতিবার কি শুক্রবার দিনকে আসছে। যদি পারি তো কালকেই আপলোড করে বসিয়ে দেবো, নাহলে শুক্রবার দিনকে বসাবো। আর শুক্রবার থেকে পড়ে যাচ্ছে শ্রাবণ মাস, ঠিক আছে। তা ওই শনি দীঘা থেকে কী এসে তো দেখি ঘর দরের অবস্থা খুবই বাজে ছিল। এমনি বিছানাটা ঠিকঠাক ছিল, যেহেতু সুখদেব সারাদিন তো শুতো না, কাজ বাজে থাকতো। আর রাত্রিবেলা গিয়ে আমাদের বাড়ি থেকে শুতো, ওইখানে বিছানাটা ঠিকঠাক ছিল। তাই বিছানাটা গুছালাম, বারান্দার বিছানাটা গুছালাম। এখানে জামা কাপড় সব দড়ি থেকে মেলা ছিল, জামা কাপড়গুলো সব করলাম। তো জামা কাপড়গুলো সব আর কি ভাজ করলাম, ভাজ করে এখন ঘরটা একটু ঝাড় দেবো, ঠিক আছে। তা আর জামা কাপড়ও কিছু রয়েছে। আর ওইখানে ট্রলি ব্যাগটা আর আনতে পারিনি, কারণ 2টো ব্যাগ ছিল হাতে, ট্রলি ব্যাগটা আনাটা পসিবল হচ্ছিল না। ওইখানে ট্রলি ব্যাগটা ওই বাড়িতে রয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ওইখানে দীঘা থেকে কী কী নিয়ে এসেছে চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রায় 4 দিন বাদে, শনিবার গেছে, রবি সোম মঙ্গল, 3 দিন বাদে 4 দিন ওইখানে থেকে বাড়িতে আসলো, ঠিক আছে। তো চলো ওইখানে কী কী কিনেছে সেটা একবার ওইখানেও দেখাবে। চলো। তো চলে এসছে এখানে ওইখানে আর কি ইয়ে দেখানোর জন্য কী কী কিনেছে দীঘা থেকে। তাই তো ওইখানেও ব্রেসলেট, এই যে এইগুলো না, এই ব্রেসলেটগুলো না ভেতরে এগুলো দেওয়া ছিল না, এগুলো। তো চলো সবার ফার্স্টে দেখাই যে এটা হচ্ছে ওইখানে ভাই কিনে দিয়েছে। এটাতে হচ্ছে তোমার ওই যে ব্রেসলেট বানানো যেগুলো হয় না, হ্যাঁ ওইখানে খুব সুন্দর দেখে একটা বানিয়েছিল মা। এটার মধ্যে কি সুন্দর জুতো রয়েছে, দেখি দেখো কি সুন্দর কিউট দুটো জুতো রয়েছে। এই দেখো, এই একটা জুতো আর এই একটা জুতো, দেখি বোটা, বাহ বাহ দারুণ। তো ওইখানে কি সুন্দর ব্রেসলেট বানিয়েছিল এগুলো দিয়ে। তো এইগুলো হচ্ছে ওইখানে গেছে ভাই কিনেছে। এটার মধ্যে এই যে এত কিছু রয়েছে, ঠিক আছে। তারপর একটা আমার যেটা সবথেকে ভালো লাগে তো দেখবা, এই ইউনিকর্ন পেনটা নিয়েছিস, দেখ তোর মধ্যে আছে না। সবথেকে কিউট দেখবে কি কোনটা? দেখি ইয়ার, ও মা কি কিউট, ছোট্ট একটা টেডি বিয়ার। দেখো দেখতে পাচ্ছ না জানি না, এই দেখো বাবা কি কিউট টেডি বিয়ারটা। ওই
ওইখানে যেটা লাভ, এটা ছোট্ট লাভটা, এই যে লাভটা। আর ওইখানে হচ্ছে কি একটা এরকম ব্রেসলেট বানিয়েছিল, এগুলো খুব সুন্দর হয়েছিল। ব্রেসলেটটা কিন্তু ওই বাড়িতে রেখে এসছে। আর এটা একটা গোপালের জন্য, ওইখানের গোপালের জন্য একটা এরকম একটা ইয়ে নিয়ে এসছে, মালা নিয়ে এসছে, সুন্দর। আর এই একটা পুতুল, এটা বাবা খেয়েছে, পুতুলটা বেশ কিউট কিউট। আমি মিষ্টিকে নিয়ে গেছিলাম। ও ওইখানে ওর মিষ্টিকেও নিয়ে গেছিল। দেখো কি কিউট এটা টেডি বিয়ার, এই পুতুলটা। মা কি সত্যি খুব ভালো লাগে। আর এই একটা ইউনিকর্ন পেন, এই হচ্ছে নিয়েছে ওইখানে। এটা হচ্ছে সব মানে দীঘায় গিয়ে এই সমস্ত জিনিস কিনেছে। ও হ্যাঁ, আর একটা চুড়ির মতন গোল 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 যে স্প্রিং করা যে চুড়িগুলো আছে না, ওইগুলো। তো চুড়িটা না নষ্ট হয়ে গেছে, একটা সাইড একটু ভেঙে গেছে দেখে জিনিসটা পুরো ঘুটিয়ে গেছে, বেঁকে গেছে দেখে, তার জন্য জিনিসটা পুরো ঘুটিয়ে গেছে। আর এই সব কাজ বাজ ছেড়ে উঠে এখন এখানে এসে বসলাম। এবারে ওই রাতে দেখি কি রান্না করি নাকি। ও ওইখানে বলছে বিরিয়ানি খাবে, তো সুখদেবকে হচ্ছে বিরিয়ানি আনতে গেছে, বিরিয়ানি আনতে যাবে আর কি বলেছিল। ও আচ্ছা, ওকে নাকি এমনি জিজ্ঞেস করেছিল বিরিয়ানি খাবি, তো বলেছে হ্যাঁ, তো বিরিয়ানি আনবে রাতে, ওইখানে বিরিয়ানি খাবে, ঠিক আছে। আর আমরা শুধু দেখবো, হা করে ওইখানে খাবে, ঠিক আছে ঠিক আছে। তো চলো। ও ও আরেকটা জিনিস তোর মাথায় এটা দেখো মনে পড়লো, এই যে ওই শাড়ির এই যে হেয়ার ব্যান্ডটা, তো এই যে এই একটা আর কি ইয়ে কিনে দিয়েছে, এই যে হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছে, তো খুব সুন্দর। এই দেখো, তো চলো আর কি তোমাদের সাথে আবার পরে তাহলে কথা হচ্ছে। তো যাই হোক, ওই দীঘা থেকে ঘুরে আসার পরে ওইখানে হয়েছে একটু ঠান্ডা লেগেছে হালকা, সেরকম কিছুই না, একটু কাশি সামান্য হচ্ছিল। তা যাই হোক, সুখদেব আজকে হচ্ছিল পড়তে বাড়িতে এসে, তো আর কি পড়তে গেল না। এই যে ডাক্তার দেখে বিকালে গেছিলো ডাক্তারখানে, ডাক্তার দেখে এসছে, এই ওষুধ দিয়েছে একটা কাশির সিরাপ। কাশির সিরাপ না কাশির সিরাপ, এটা কি অ্যান্টিবায়োটিক নাকি? রাতে খাবার আগে একটা মানে 1.5 খানা দিয়েছে ওষুধটা, একটা আর হাফ, মানে একটার হাফ। আর এটা হচ্ছে এই যে ওইটা এটা কাশির সিরাপটা। হ্যাঁ, কাশির সিরাপটা হচ্ছে খাওয়ার পরে। হ্যাঁ, খাওয়ার পরে 3 বেলা। 3 বেলা এটা কাশির সিরাপ খাওয়ার পরে দেয়, যে কাশির সিরাপ আর কি খাওয়ার পরে 8 ঘন্টা পরে। আর এই ওষুধটা, এটা কিসের ওষুধ জানি না, আমি ডাক্তারখানা সুখদেব নিয়ে গেছিলাম, আমি জানি না। ঠান্ডার ওষুধ এটাও দিয়েছে। তো যাই হোক, এদিকে মারও প্রচন্ড ঠান্ডা লেগেছে। চল আগে ওষুধটা ওষুধকে খাইয়ে দিয়ে দিই। তাই এই যে এখানে ওষুধ দুটো, যে এইটা একটা ওষুধ, এই একটা অরেঞ্জ কালার, আর এটা যে দুটো মানে 1.5 খানা বলেছিল, একটা আর হাফ বলেছিল, তো এই যে 2 টুকরো করে নিয়েছে, এই একটা খাবে আর এই হাফ খাবে। এই যে অরেঞ্জটা দেখো, এই যে এই কালারটা দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি ঝাম করে খেয়ে নাও ওষুধটা। দাও আমার হাত আগে দাও। আর এটা দেখো, আড়াইটা না 1.5 খানা। নে খেয়ে নে। অল্প খা, তুই একদম মুখের সামনে দিস ওষুধটা, একদম ভেতর দিকে দিতে হবে। বাবা তো গলার ভেতর গলার ভেতর দিকে দিয়ে দিই, তাহলে পর দিতে সুবিধা হবে। আকর এটার বাদ খেতে, তুই একদম মুখের সামনে দিস না। আকর খা, তা ওই দেখো তাড়াতাড়ি খা, ওরকম করলে হয়? অল্প জল নিতে হয়, তুই 1 গাদা জল নিস। মুখে দে ওষুধটা, মুখে দে, ভেতর দিকে ঢুকিয়ে দে বাবা, আস্তে আস্তে। কেমন ওষুধ খেতে যে অবস্থা, আমিও ছোটবেলা ওষুধের মতনই ছিলাম, ওষুধ খেতেই পারতাম না। তো এদিকে আর কি আমিও ছোটবেলা একই অবস্থা ছিল, ওষুধ খেতে পারতাম না। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কেমন হচ্ছিল, অ্যালোপ্যাথি ওষুধ জল দিয়ে গুলিয়ে চামচ করে খাওয়া যেত, খেতেই পারতাম না এত পরিমাণে আর কি, বমি করে দিতাম আমি ওষুধটা। সে ওইখানেও সেম তাই হয়েছে, মানে ওষুধ আমাকে ছোটবেলা খাওয়াতেই পারতো না, চামচে গুলিয়ে ওষুধ খাওয়াতে হবে, তাও বমি করে দিতাম। হ্যাঁ শুনবি দিত না কাছে, চামচে গুলিয়ে আমাকে দিত, ওইখানেও সেম তাই হয়েছে। তুই গিলে হ্যাঁ, তাও ওইখানে গিলে খায়, দামি ছিলাম একদম। তো চলো যাই হোক, তোমার সাথে পরে কথা হচ্ছে। এদিকে বিছানাটাও ফেলে নিই, তারপরে তোমার সাথে পরে কথা হচ্ছে। এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে,
বাবা কোমরটা ব্যথা করছে। তা চলো এদিকে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, ওইখানে দিকে শুয়ে পড়েছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।